আচ্ছা, মেয়েটি আপনাকে বিয়ের কথা বলেছিল? না, বিয়ের কথা বলেনি। আচ্ছা, কেন বিয়ের কথা বললো না? বলুন না। কেন বলুন না? আপনি করে জানান। আচ্ছা, না আপনি কি করলেন? আমি আর কি করতে পারি বলুন? দেখলাম কিছুই করার নেই, চাকরিও নেই, তাই কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি। আচ্ছা, টাকা পয়সা দিয়েছেন। আচ্ছা, কত টাকা তাকে দিয়েছেন? আপনার 50-60 হাজার টাকা হবে। 50-60 হাজার টাকা? এত বড় তুমি বিদেশ করতে? হ্যাঁ তাপসবাবু, আমি ডায়েরিটা পড়ে যতটা জানতে পেরেছি যে আপনার বাবা আপনাকে বিজনেসে জয়েন করতে দেন। কেন দেয়নি সেটা জানি না, কিন্তু দেয়নি। তাহলে একসঙ্গে এতগুলো টাকা সাহায্য করলেন কি? অফিস থেকে নিয়েছিলাম। অফিস থেকে? আমার অফিস থেকে? তার মানে তুই টাকাটা চুরি করতিস? না মানে শুনবে তোমার ছেলে কাণ্ড। আমার অফিস থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে সাহায্য করতো। তুই চুরি করতিস? না। আরে এত কাণ্ড করার আগে তুই আমার কাছে আসিস কেন রে হতভাগা? তোমার কাছে কত সমস্যা পড়েছি, কিন্তু কখনো মনে হয়নি যে একবার তোমার কাছে যাই। তা মনে হবে কেন? এখন যে রাস্তার লোক এসে দাঁড়িয়েছে তোমার জন্য, তোমার আসল মুশকিলটা কি জানো? তুমি একটি অদরে না বদল তৈরি হয়েছ। দেখুন, আমি একটু মুশকিলে পড়ে গেছি। আপনাদের মধ্যে যে কতটা বাঁধক তৈরি হয়েছে সেটা আমি চলে গেলে আলোচনা করব। হ্যাঁ তাপসবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আচ্ছা, মেয়েটি কি বুঝতে পেরেছিল যে আপনি যে তাকে টাকা পয়সাগুলো দিচ্ছেন সেটা আপনার নিজের নয়, চুরি? হ্যাঁ, জানি না কিভাবে বুঝতে পেরেছিল। আর যেদিন জানতে পারলো সেদিন টাকাগুলো তো নিলই না, আমাকেও আসতে বারণ করে দিল। কিন্তু জানেন, তারপরে আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় আর পাইনি। কিন্তু এইসব কথা আপনি কি করে জানেন? আপনার সঙ্গে কি তাহলে? না, আমার সঙ্গে যখন তো দেখা হয়েছিল তখন সে জ্যান্ত নয়, লাশ। মেয়েটির মার কাছে এসেছিল ছোটদা। ছিলাম, চিন্তিটার কথা তো নয় মা, ছোটদারও জানা দরকার। মায়ের কাছে? মানে এখানে? কিন্তু এখানে কেন সে জানে না? কি হবে? চুপ করে আসো কেন? উত্তর দাও। আমি বলছি তাপসবাবু, মেয়েটা আপনার মায়ের কাছে এসেছিল সাহায্য চাইতে। আপনার মা তো সাহায্য করেনি, উল্টো সমস্ত এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের জনে জনে বারণ করে দিয়েছিলেন যাতে ওই মেয়েটিকে কোনো রকম ভাবে সাহায্য করা না হয়। মা, তুমি এটা করতে পারলে মা? ও তো আমাকে বাঁচানোর জন্য তোমার কাছে এসেছিল। হ্যাঁ, তুমি তাকে তাড়িয়ে দিলে মা। হ্যাঁ, তুমি তাকে তাড়িয়ে দিলে। তুমি একটা একজন মা। হ্যাঁ, ওই এটা তো মা হতে চলেছিল। মা, তুমি এটা কি করে করতে পারলে মা? তুমি এটা কি করে করতে পারলে? তাপস, আমি সত্যি এতটা বুঝিনি, বিশ্বাস কর। বোঝনি? কোন দিন কোন কথাটা বোঝার চেষ্টা করেছো তুমি? হ্যাঁ, আপনারা তাকে সবাই মিলে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে না? আপনারা সবাই। তাপসবাবু যতদিন বেঁচে থাকবেন ততদিন মনে রাখবেন, কাণ্ডজ্ঞানহীন মানব অবস্থায় নেশার ঝোঁকে আপনি একটি মেয়ের জীবন দিয়েছিলেন। নেশার বোঝা হবে করে তাকে নিয়ে করেছিলেন। আপনার কাছে সেই ছিল একটা ভালো দেখতে মেয়ে মানুষ যাকে নিয়ে ফুর্তি করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। সন্ধ্যা চক্রবর্তী আজ আমাদের মধ্যে নেই, কিন্তু সব থেকে আনন্দের কথা কি জানেন তো? আজ আমরা তার কিছুই করতে পারবো না, না ভালো না মন্দ। এটাই তো সবচেয়ে বড় দুঃখ দিন করি বাবু। এর থেকে আরো অনেক দুঃখ আছে নিশ্চয়ই। এখনো হাজার হাজার সন্ধ্যা চক্রবর্তী সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। তাদেরও আশা আছে, ভরসা আছে, ভয় আছে, ভাবনা আছে। আমার আপনার মতো তাদেরও একটা মন আছে। আঘাত সেখানে গিয়ে পৌঁছয়। দেখবেন কেউ আমরা আলাদা। আপনাদের সুখ তাদের ওপর, তাদের সুখ আপনাদের ওপর, মানে সবাই মিলে আমরা এক। কেউ আমরা আপনি হয়তো ভাবছেন খুব খারাপ ইন্সপেক্টরটা চলে গেলে আপনারা সবাই খুব ভালো থাকবেন। বিশ্বাস করুন, আমি চলে গেলে আমার কথাগুলো ভাবতে আপনারা বাধ্য হবেন। তখন হাজার মাথা খুঁড়ে ফেললেও আর কিছুই করার থাকবে না। তখন চার ধারে আপনাদের জ্বলবে আগুন, আর
Good night, everyone.